শপিং করাতে নিয়ে এসে ভয় পাচ্ছে যে আমি কত কিছু নিয়ে নেবো। তুমি কি দেবে বলো, কি দেবে বলো, তুমি বলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই রথযাত্রা প্রীতি শুভেচ্ছা। আর সবাই রথে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে আমাকে জানিও। আজকে আমি ঘুরতে যাচ্ছি আমার বাড়ির পাশে কাকদ্বীপ। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার ভাই যাচ্ছে, আমার দুটো ভাই যাচ্ছে। তো আমি যাচ্ছি আমার স্কুটি নিয়ে। এটা আমার স্কুটি না, আমার কাকুর স্কুটি। তুই যাবি তো? ও যাবে, আর ওরও গার্লফ্রেন্ড মনে হয় আসবে। আর আমার ভাইরা যাবে, এই বার বাইকটা নিয়ে যাবে। বাট এটা নিয়ে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি ঘুরতে যাবো, ঠিক আছে? কাকদ্বীপ যাচ্ছি, আর আমার থেকে আমার ভাই খুব আগ্রহ কাকদ্বীপ যাবে। তুই যাবি কাকদ্বীপ? হ্যাঁ, কাকদ্বীপে যাবো। তো আমরা কাকদ্বীপ যাচ্ছি, কাকদ্বীপ গিয়ে আমরা দেখাবো যে ওখানে কিভাবে রথ হয়, আর আমরা কি কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার গার্লফ্রেন্ডকেও তোমাদেরকে দেখাবো। তো আপাতত আমরা স্কুটি নিয়ে বেরিয়ে যাচ্ছি। একটা স্কুটিতে করেই বর্তমানে 3জন যাব। আর এখান থেকে দোকানে যাব, দোকান থেকে হয়ে বাবার বাইকটা নিয়ে 3জন একসাথে যাবো। বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, আমরা 3জন যাচ্ছি কাকদ্বীপে রথ দেখতে। আমরা কি করি তোমাদের সব কিছু শেয়ার করব। তো আপাতত রাস্তায় বেরিয়ে পড়েছি, দেখো আমরা কি করি না করি দেখতে পাবো। আমাদের বাড়ি থেকে বেরোলে রাস্তাটা এতটাই খারাপ যে আমাদেরকে এই সামনে এইটুকু রাস্তাটা পুরো অফরোডিং করে যেতে হবে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এই আমাদের মানে বাড়ি থেকে বেরোলেই ঢালা রাস্তা পড়েছে। তো ঢালা রাস্তা ধরে আমরা মেন রোডের দিকে যাব। তো ওই মেন রোড থেকে ডান দিকে গেলেই আমাদের কাকদ্বীপ পড়বে, এবার অনেকটা যেতে হবে। তো আমরা মেন রোডে উঠে পড়লাম, আর আমার বাড়ি থেকে একটু আসলেই মেন রোড পড়ে যায়। এবার এই মেন রোড ধরেই সোজা যেতে হবে। আমাদের বাড়ির পাশেও একটা হ্রদ হয়, আর এটা দেখতে ভালো লাগে রাতের বেলা। আর এখানে অনেক দোকান টোকানও বসে। এবার এটা আমরা দেখবো, মানে ফিরে আসার পথে দেখে আসবো। পুরো মোড়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার একটা বন্ধুর দোকান। তো ওদের দোকানে এই ফার্স্ট হচ্ছে রথযাত্রা উপলক্ষে বিরিয়ানি টিরিয়ানি হবে। এটা ওর বাবা। এই যে আমার বন্ধু খুব কাজ করছে, ওদের আজকে বিরিয়ানি হবে। বন্ধু একটু তাকাবি। এই যে আমার বন্ধু কাজ করে করে মরে যাচ্ছে একদম। বন্ধু কি রান্না হচ্ছে এখন? বিরিয়ানি আলু কষা হচ্ছে। বন্ধু খুব ব্যস্ত। দোকান থেকে হয়ে বন্ধুর কথা মতো বন্ধু দিদি বাড়িতে এলাম। ওই আমার দোকান থেকে একটু দূরে ও ওভেন আনতে এসছে, ও ওভেন নিয়ে এসছে। ওদের বিরিয়ানি দোকান দিয়েছে না, ওভেনটা নিয়ে যাচ্ছি। ওদের দোকানে বিরিয়ানি হবে। ওভেন নিয়ে এই চলে এসছে, দোকানের কাছে চলে এসছে। থেকে নেমে চা দোকানে চা খেতে এসছি। দাদা চা খেলে হবে? চা দাও একটা। ঠিক আছে বসো। যাওয়ার আগে চা দোকানে গিয়ে চা খাচ্ছি। চা দোকানে চা খেয়ে দোকান থেকে যাচ্ছি। তো দোকান সামনেই, এই সামনেই আমার দোকান। এই দোকানে চলে এসছি। তো এটা আমাদের দোকান। কোনোদিন সময় পেলে একটু ভালো করে সবগুলো দোকানে রিভিউ দেবো। আর এই যে আমার কাকু। বন্ধুরা আমরা দোকান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার কাকদ্বীপ উদ্দেশ্যে বেরিয়ে যাবো। তো এবার আমরা বাইক নিয়ে বেরিয়ে যাবো। চল বাইক নিয়ে বেরো, চল। ওই আরেকজন পাবলিক আসছে, ও হেলমেট নেবে না, আর জোর করে বলতে হেলমেট আনতে গেছে। তো বন্ধুরা আমরা বাইক নিয়ে দোকান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমার পেছনে আরেকজন আছে, আমার গার্লফ্রেন্ড তো কাকদ্বীপে, ওর সাথে দেখা হবে। আর আমার সামনে আমার ভাই যাচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি নতুন বাজার। এখানেও একটা রথ হয়। এবারে আমরা সিরিজের কাছে চলে এসেছি, এখানেও একটা হ্রদ হচ্ছে। এখন ওয়েদারটা খুব দারুণ দিচ্ছে, বাট বলতে পারবো না পরবর্তীতে কি হবে। ওই সামনে একটা হ্রদ হয়, হ্রদটা দেখাচ্ছি তোমাদেরকে। ওই সামনে আরও একটা ঘোড়া গাড়িতে করে রথ আসছে। তো আমরা পল্লীশ্রী চলে এসেছি। সামনে যে রথটা দেখতে পাচ্ছ, এটা পল্লীশ্রীর রথ। আমরা
ট্রেন রাস্তাতে চলে এসেছি। তো মনে হয় একটু আগে ট্রেন গেছে, যার জন্য প্রচুর গাড়ির ভিড় হয়ে আছে। তো আমরা ট্রেন রাস্তাতে চলে এসেছি। আমার ভাই শুধু আগে গিয়ে বেরিয়ে আছে, ওর খুব তাড়া। ওর গার্লফ্রেন্ড মনে হয় দেখা করতে আসবে, যার জন্য ওর খুব তাড়া। তো আমরা কাকদ্বীপে চলে এসেছি। এবার কাকদ্বীপে আর একটু হলেই চলে যাবো কাকদ্বীপের কাছে। এই সামনে অনেক রথ আসছে। তো এটা আমাদের কাকদ্বীপের কালী মায়ের মন্দির। लीला चलवरे तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले। ओ मेरी नैया है अब तो तेरी हवाले, तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ जगन्नाथ चक्काने लीला तो लीला चलवरे, संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले। लीला रचावरे अद्भुत लीला रचावरे, हर पल नई कहानी तुम सुनावरे। ओ मेरी ये नैया है अब तो तेरी हवाले, तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ चक्काने लीला चलवरे, तू न संभाले तो। আমি স্টাইল বাজারের কাছাকাছি চলে এসেছি। আর আমার গার্লফ্রেন্ড এসে অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছে। ও তো আমাকে ফোন করে অনেক রাগারাগি করছে। যাই, একটু ম্যানেজ করতে হবে সব পাশাপাশি গিয়ে। এই আমার উপর রাগ করে বসে আছে। ও আমি অনেক লেট করে এসেছি, তো আমার উপর রাগ করে বসে আছে। বলছে ভিডিওটা বন্ধ করো। এত রাগ দেখাচ্ছ কেন? হ্যাঁ তুমি তাকাও, তাকাও কারো উপরে গেছে, তাকাও। তুমি তাকাবে তো? মানছি তোমার ডিউটি আছে, তুমি কারো উপরে গেছে, তাকাবে তো? আমরা স্টাইল বাজারে চলে এসেছি। তো হয় একটু শপিং করার আছে। তো ম্যাডাম আমাকে কি কিনে দেবে আমি জানি না, আমাকে নিয়ে এসছে জোর করে। আমি আসবো না আসা জোর করে নিয়ে এসছে। স্টাইল বাজারে এলাম কিন্তু আমার উপর রেগে আছে। তুমি আমার রেগে আছো না? তো চলো 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 ভেতরে চলো। আমরা স্টাইল বাজারের ভেতরে চলে এসেছি। এটা মেয়েদের কাউন্টার। তো আমরা জেন্টস কাউন্টারে যাবো ওপরে। আসো আসো জলদি আসো, তোমাদের না কিছু কিনে দেওয়ার ইচ্ছে নেই, জলদি আসো। তাকাবে তো, লজ্জা পাচ্ছে কেন? তাকাবে তো। এই যে আমার বডিগার্ড। তো আমরা জেন্টস কাউন্টারে চলে এসেছি। ও ভাই কি কিনে দেবে খুঁজে পাচ্ছে না। তুমি কি কম দামে জিনিস করছো? দেখো দেখো দেখো, নার্সিংয়ে চাকরি করে 99 জিনিস করছে। তুই তো কিছু নিবি না, জিনিস হাঁটছিস কেন? ব্যাগই নিবি? তোর পয়সা আছে, নিবি তুই? তুমি নিজে একটা পছন্দ করে দাও না। এই তাকাও তাকাও, এত লজ্জা পাচ্ছ, তাকাবে তো? এই এই তাকাবে তো? তুমি নিজে একটা পছন্দ করে দাও না। শপিং করাতে নিয়ে এসে ভয় পাচ্ছে যে আমি কত কিছু নিয়ে নেবো। এই তুমি 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 কি কি দেবে বলো, কি কি দেবে বলো, তুই বলো। ও শপিং করাতে এসে ভয় পেয়ে যাচ্ছে, ভাবতে পারছো? আমি বেশি কিছু নেবো না, একটা জিনিসই নেবো। ও আমাকে দেবে বলেছে, তো আমি একটা জিনিসই নেবো। একটা দিকে একটা শার্ট নেবো, আর কিছু নেবো। হ্যাঁ এটা তুই নিতে খুব ভালো লাগবে। ঠিক আছে দেখছি, তুই পছন্দ করেছিস, আমি ভেবে দেখছি। এটাও ভালো। আর কিছু নেবো না, চলো। না চলো, আর কিছু নেবো না, চলো চলো চলো, আর কিছু নেবো না, চলো। না না চলো, আর কিছু নেবো না, চলো। নিচে দিকে নিয়ে নেবো, চলো। দেখি আমরা একটু লেডিস কাউন্টারের দিকে যাবো।
লেডিস কাউন্টারে যাবে তো? চলো না, চলো, আসো 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 আসো। যদিও ওকে জোর করে নিয়ে এসেছি ভাই, ও কি নেবে খুঁজেই পাচ্ছে না, চারিদিকে খুঁজেই যাচ্ছে। লেডিস কাউন্টারে এসেছি বাট ও পছন্দ করতেই পারছে না, দেখা যায় ও কী পছন্দ করে। অনেক করেই বলছে কিছু একটা নাও, ও মোটামুটি পছন্দ করছে না। বর্তমানে শপিং কমপ্লিট, বেরিয়ে যাওয়া চলেছে। চলো কিছু নেবে? আর নাও, আর কিছু নাও। যা নেওয়া নেওয়া হয়ে গেছে, এবার পেমেন্ট কাউন্টারে গিয়ে পেমেন্টটা করে বাইরে বেরিয়ে যাব। আর আমার সামনে মানুষটা দেখো কেমন হিটলারের মতো সামনে এগিয়ে এগিয়ে যাচ্ছে। শপিং মল থেকে বেরিয়ে এসেছি, এবার ওকে আবার ও ডিউটি করবে, ওর 8টা থেকে ডিউটি আছে, তো ও ডিউটির জন্য বেরিয়ে যাবে। এ শোনা, তোমার একটু লেট হলে হবে না? না, ও লেট হলে হবে না। চলো, কোথায় যাবে বলো, কোথায় যাবে? আরে কিছু খাবে না তুমি? চলো, তো খেতে বেরিয়ে যাবো, চলো। তো আমরা কুলপির দিকে বেরিয়ে যাচ্ছি, আর রাস্তায় প্রচণ্ড ভিড়, গাড়ি চালানোই যাচ্ছে না। তোমার গার্লফ্রেন্ড বলছে ফুচকা খেতে যাবে, ফুচকা খাবে? চলো চলো চলো, ফুচকা খাবো, চলো। ও ফুচকা খেতে যাবে, ফুচকা দোকান দেখেই দাঁড়িয়ে পড়েছে। ম্যাডামকে ফুচকা খাওয়াতে নিয়ে এসে খাওয়াতে পারছি না, কারণ দোকানে এত ভিড়, দাঁড়িয়ে আছে। ম্যাডাম তো রেগে মোবাইল দেখছে। তো তুমি কি রেগে যাচ্ছ? না রেগে গেলে একটু তাকাও, হাসো। আমরা ফুচকা দোকানে ফুচকা খাচ্ছি। এই আমার ভাই তার গার্লফ্রেন্ডের ঝগড়া লেগে গেছে, ও ডাকছে যাচ্ছে না বলে। আর এই আমার একটা ভাইও দাঁড়িয়ে আছে, ফুচকা খাচ্ছে, আমার গার্লফ্রেন্ডও ফুচকা খাচ্ছে, আর আমিও এই খাবো। বাইক চালানো বললে দোষ। ও কনস্ট্যান্টলি ওর গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে যাচ্ছে। দাদা আমারটা দেবে? দাদা মনে হয় আমাকে ভুলে গেছিল। খাওয়া তোরা বেশি করে খাবি। হ্যাঁ, এই যে আমার ভাই দেখো, গার্লফ্রেন্ডের সাথে সারাক্ষণ ঝগড়া করছে। আমার গার্লফ্রেন্ড আর একটা ভাই ওকে বোঝাচ্ছে, ওর গার্লফ্রেন্ড ওকে দেখা করতে ডাকছে, বাট ও এখন কাকদ্বীপে আছে, ও যেতে পারছে না, ওই জন্য গার্লফ্রেন্ড উল্টাপাল্টা কথা বলছে। এই আমি কি বলি, তুই চলে যা, চলে যা ভাই, চলে যা, অসুবিধা নেই। যা যা, এই আমি বলছি সাবধানে যাবি, হ্যাঁ সাবধানে যাবি। ফুচকা খাওয়ার পরে আমরা হাতিবাড়িতে এসে চা খাচ্ছি। এই চাটা কেমন লাগছে, খেয়েছো? না। ফাইনালি আমরা একদম কুলপির কাছাকাছি পৌঁছে গেছি। তো তোমার দিদিকে কুলপিতে ছাড়তে এসেছিলাম, তো ছাড়তে এসে ওকে বললাম কিছু খাবে, তো বলছে চলো হাজিতে যাবো, চলো। এই হাজিতে বিরিয়ানি খেতে এসেছি, কুলপির হাজি বিরিয়ানি। ভাইকে পাঠালাম, এত ভিড়, ভেতরে ঢোকা যাচ্ছে না, পুরো রিজার্ভ হয়ে আছে ভেতরে। কেন না, তুমি না খেয়ে চলে যাবে? না না, খেয়ে যেতে হবে। এই সুমন, ও না খেয়ে চলে যাবে বলছে, কি করবি? হ্যাঁ সেটাই, খেয়েই যাবো। দেখো ভাই, হ্যাঁ তোমার ডিউটিতে একদম হ্যান্ড ওভার করেছে, যাবে কি আছে। এত ভিড় হয়ে আছে, ভেতরে ঢোকা যাচ্ছে না। আমার গার্লফ্রেন্ড অনেক চেষ্টা করছে, বাট পারছে না। ও চেষ্টা করেই যাচ্ছে, বাট ও চেষ্টা করেই যাচ্ছে, পারছে না। আমাদের বিরিয়ানি লাভার জোর করে ধরে নিয়ে হাজিতে নিয়ে এসছে। আর এই ছেলেটা বলছে আমার জন্য আলু বিরিয়ানি নে, এই চিকেন বিরিয়ানি খায় না। গার্লফ্রেন্ডকে দায়িত্ব করে নিয়ে গেছিলাম, আবার কুলপিতে এসে মা দুর্গাতে ছেড়ে দিতে হলো। যাও যাও, চলে যাও, সাবধানে যাবে। আমি যাচ্ছি, হ্যাঁ যাও যাও যাও, চলে চলে যাও, তুই যাও যাও, আমি হাজি বিরিয়ানিতে খেতে গেছিলাম, বাট ওখানে এতটাই ভিড় ছিল আর লোকের চাপে ওখানে বিরিয়ানি টোটাল শেষ হয়ে গেছিলো। লাস্টে তোমাদের দিদিকে অন্য জায়গা থেকে বিরিয়ানি পার্সেল করে দিয়ে ওকে ছেড়ে দিয়ে এখানে আমরা খেতে এসেছি। তো আমরা বাড়ির দিকে যাচ্ছি, আমার গার্লফ্রেন্ডকে নামিয়ে দিয়ে বিরিয়ানি খেয়ে দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। যেতে যেতে দেখতে পাচ্ছি যে হালকা হালকা জল পড়ছে, জানি না পুরো ভিজে যাবো কিনা। ভিজে যাওয়ার আগে আমাকে একটা দোকানে স্প্রে করতে হবে। ओ मेरी नया है अब तो तेरी हवाले
গেটে চলে এসেছি, সবাই বাড়ি গেটের সামনে এসেছি। সারাদিন যা যা করেছি তোমার সাথে শেয়ার করলাম, যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তো ক্ষমা করে দিও। আর আমার ব্লগটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি জানতে পারবো যে আমার কী কী ভুল হচ্ছে। তো তোমরা সবাই সাপোর্ট করো। আগে জানাই গুড নাইট, শুভরাত্রি। আর এখানে আমার ব্লগটা শেষ করলাম।